আজ কই মাছের একটা প্রজেক্টের মাছ মারা শেষের পথে, এজন্য এখন তলানি দেওয়া হবে যাতে করে কোনো মাছ থাকতে না পারে। দেখেন এখানে কিন্তু অলরেডি যে শুকনো হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত বোটটি, যেটা দিয়ে হচ্ছে খাবার দেওয়া হয়ে থাকে। দেখেন ওই যে দেখেন কত ছোট জায়গা, অনেক দূরে কিন্তু ওই যে পুরো শুকনো হয়ে গেছে। এখন এই যে সব জায়গা থেকে মাছ মারা কমপ্লিট। এখন নির্দিষ্ট একটি গর্ত আছে প্রজেক্টের, যাতে করে সব মাছ যখন আমি তলানি দেব, যাতে করে খুব সহজেই এক জায়গায় নিয়ে আসতে পারি। যদি চারিদিকে ছড়ানো থাকে এত বড় ঘিরে, তাহলে সেই মাছগুলো অনেক মাছগুলো নষ্ট হবে। সেজন্য এই সিস্টেমটাতে এইভাবে কাজ করা হয়ে থাকে। চলুন দেখেন, ও যে মোটরে পানি উঠতেছে, আমরা ওইখানে যাব আস্তে আস্তে। এই মাছের অনেক খাবার দেওয়ার ভিডিও দেখাইছি এখানে, আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে গিয়ে এর তলানি দেওয়া হবে। রাতের কিছু দৃশ্য বলি আপনাদের দেখাচ্ছি। দেখেন পানি স্থানান্তর করা হচ্ছে। এখানে আগে সরাসরি ফেলাতাম ওই মাথা থেকে ওই পাশে। এখন এই যে আমার পানি যাচ্ছে পাইপে, কিন্তু ওই যে এখান থেকে একটু ফেটেও গেছে। পাইপ সেট করা আছে, এখানে পানি পড়তেছে, ভিজার জন্য যাবো না। ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওই যে পানি উঠতেছে এখান থেকে, পাইপ সিস্টেম করা রয়েছে। এখান থেকে একটু দূরে নিয়ে যেয়ে ফেলানো হচ্ছে। এরপরে অবশ্য কালকে যখন মাছ মারা হবে, তখন তার কিছু ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো, তলানি দেওয়ার কিছু দৃশ্য। দেখেন কত দূর পাইপটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে এই সাইডের একটা আমাদের এখানের সাইডে যাচ্ছে, সাইডটাই ঘুরে যায়, পাইপটা চলে আসছে। পানি পড়তেছে, কত স্পিডে পানি পড়তেছে দেখুন। এই ঘেরের খাবার দেওয়ার দৃশ্য দেখায় না, এখানে বাজে কিছু মাছ থাকে, এই জন্য এটা দেখায় না। এই পানি টেনে ফেলানোর জন্য এগুলো লাগে, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, যে কোনো মুহূর্তে আমি পানি এক্সিট করতে পারি। এই জন্য ঘের রেডি থাকে এবং কিছু বাজে মাছ এখানে দেওয়া হয়ে থাকে।